শোনো মনিরুল, আজ যখন তোমার কাছে কোনো প্রমাণ নেই তাহলে কথাগুলো বলার তো কোনো মানে হয় না। আমি যখন সবাইকে কথাগুলো বলি তাহলে তো আমাকে লোকে পাগল বলবে। যেদিন তুমি সব প্রমাণ নিয়ে আসতে পারবে সেদিন তুমি আমার সাথে এসে দেখা করো। তার আগে প্লিজ রোজ রোজ আমাকে বিরক্ত করো না। আমি রোজ তোমার আশার বাণী নিয়ে জীবন কাটাতে পারবো না। আশার বাণী? না না, কেটে কইছে আমি আশার বাণী শোনাবো? দেখো দিয়া, আমার যদি জোর না থাকতো, এই সত্য খান যদি আমি না যাই নাইতাম, তাইলে কিন্তু তোমার এত জোর দিয়া কথা খান কইতাম না দিয়া, এত জোর দিয়া কইতাম না। আচ্ছা মনে হলো একটা আমাকে কথা বলো তো, আমি যেখানকারই মহি হই না কেন তাতে তোমার কি আসে যায়? হ্যাঁ না মানে আমার সবকিছু মানে আমার অধিকার বুঝিয়ে দিতে, আমার সবকিছু পাইয়ে তাতে তোমার কি আসে যায়? তোমার লাভটা কি? না না, এমন তো নয় যে মানে তুমি খুব দয়ালু, তুমি মানুষের জন্য অনেক কিছু করো, তুমি তোমার জীবন উজাড় করে দাও মানুষের জন্য, সেরকম মানুষ তো তুমি নও। তাহলে দেখো, লাভ যে আমার একেবারে নাই তা না, লাভ আমারও আছে। কি লাভ? আমার লাভ হইতেছে আমি যদি তোমার সকল কিছু পাওয়াই দিতে পারি, তাইলে তুমি অন্তত ওই ফুলঝুরির লাখান আমার এই ব্যাবাক সময় চাকর বলে অপমান করবা না, আমারে দূরে সরায় রাখবা না, আমারে তুমি নিজের কাছে রাখবা, আপন কইরা নিবা। আসলে কিছু জানো, আগের লেখান তো আর কাম কাজ করতে পারি না, বয়স হইতেছে তো, এখন এই শরীরখানে একটু আরাম চাই, বিশ্রাম চাই, যত্ন আত্মি চাই। আর আমার বিবিরে দেখো নাই, হ্যাঁ জন্মাইছেই দাসী হইয়া, হ্যাঁ জীবনে তো আর কোনো নতুন স্বপ্ন নাই, কোনো আশা আকাঙ্ক্ষা নাই, হ্যাঁ দাসী বৃত্তি করে থাকবো চিরটা কাল, এই জন্যই তো মল্লিক বাসা দাসী বনছে। আমি জানি দিয়া তুমি আমারে এমন হেলা শ্রদ্ধা করবা না, এই আমার লাভ। তোমাকে একটা কথা বলি মনিরুল, যেদিন তুমি আমাকে সব প্রমাণ এনে দিতে পারবে সেদিন তোমার সাথে আমার কথা হবে, আর বাকি হিসেব তোমার সাথে আমার পরে হবে।